হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেশে খুব জানেন যে কিছুদিন আগে আমাদের ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন হলো। কোটা আন্দোলনের মাধ্যমে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। এখন বেরিয়ে আসতেছে যে থলের বিলাল, যাদেরকে আপনারা আইডল, মানে আমরা আইডল ভাবতাম, যে হচ্ছে ইয়াং জেনারেশন আইডল ভাবতাম, তারা আজ কত বড় ষড়যন্ত্রকারী দেখছেন। তারা নিজের স্বার্থ হাসিল করার জন্য সরকারের পক্ষ নিয়ে সাধারণ ছাত্রদের উপরে যে হামলাটা শুরু করছিল, এর কঠিন একটা বিচার হওয়া দরকার। তৌহিদ আফ্রিদি, যাদেরকে আইডল ভাবেন, তাকে হয়তো হাজার হাজার যুবক মানুষ তাকে আইডল ভাবে। এই যে কত বড় শয়তানের শয়তান দেখেন। এক এক করে সকল ইউটিউবার এবং সকল ফ্রিল্যান্সার বা ইনফ্লুয়েন্সার সকলকে একত্রিত করে তাদের পরিবারের উপরে যে হুমকি এবং চাপটা ফেলাইছিল, দেখেন এই কত বড় শয়তান। আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি যে কার দ্বারা কি সম্ভব। যে তৌহিদ আফ্রিদির ছাত্র আন্দোলনের সাথে যোগ দেওয়ার কথা, সেই তৌহিদ আফ্রিদি কোনো যোগ দেয়নি এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দেখেন তার বন্ধু ফাইস, যে RS ফাহিম কিন্তু তৌহিদ আফ্রিদির বন্ধু, সে RS ফাহিমকেও ছাড় দেয়নি যে এই সরকারের পক্ষে পোস্ট করতে হবে, এটা করতে হবে। দেখেন RS ফাহিম কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলো। এবং দেখেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফুড আপ্পি, একেও সে ছাড় দেয়নি। কত বড় শয়তানের শয়তান যে তাকেও ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার নামে একটা মিথ্যে আবার রটনা ছড়াইছে যে তাকে 20,000 টাকা দিছে। 20,000 টাকা সে বিকাশের মাধ্যমে দিছে। এই জন্য সে সকল ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একত্রিত করে তাদেরকে সকলের হাতে হাতে কিন্তু একটা খাম দিছে। এটা আমার বক্তব্য না, এটা কিন্তু ফুড আপ্পির নিজের বক্তব্য। আমি তার কিছু ভিডিও দেখলাম যে ফুড আপ্পি সেই ভিডিওতে প্রকাশ করলো সময় টিভিতে দেখলাম। দেখার পরে যতটা বুঝলাম যে এই তৌহিদ আফ্রিদি, এই যে শয়তানের শয়তান একটা, যে এরা তো এমনিতেই অবৈধভাবে এদের মাই টিভি এরা নিয়ে নিছে। নাসরিন কি জানি একটা মহিলা ছিল কিছুদিন আগে, যার ইন্টারভিউ আমরা দেখেছিলাম। এবং এ নাকি মন্ত্রী হবে, এ নাকি MP ভোট করবে, MP ইলেকশন করবে। এজন্য সে সরকারের সাথে কাজ করে এবং সরকারের সাথে হচ্ছে জড়িত হয়ে কাজ করে। যে এ তৌহিদ আফ্রিদি যে কোথাও থাকুক না কেন, একে আইনের নিয়ে আওতায় নিয়ে আসা হোক এবং এ কোথায় আছে এর পরিবারকে খুঁজে বার করা হোক। এটা সকলের কাছে অনুরোধ যে সকলে আপনারা দেখেন, খুঁজে দেখেন যে এ যেখানেই থাকে সেখান থেকে এক নিয়ে আসা হোক এবং নিয়ে এসে আইনের আওতায় হোক। এই দেশ বিরোধী, এই দেশের শত্রু। এই হচ্ছে আগে পরে আবার 2 দিন পর পর এসে কান্না করবে, কান্না করে হচ্ছে লাইভে এসে সকলের কাছে বলবে যে আমার কোনো ভুল নেই, আমার কোনো দোষ নেই। কি মাউরা কান্না যে এর হচ্ছে মাই টিভি ভেঙে দেওয়া হলো, এটা করো, ফেসবুক চালাবে না, ইউটিউব চালাবে না। তুই না থাক, তুই দেশ থেকে একদম চলে যা, না হলে দেশে আসলে যেখানেই আছে সেখান থেকে একে নিয়ে এসে বিচারের আওতায় নিয়ে আসা হোক। এই দেশটাকে শেষ করে, এর মতো কিছু শয়তান থাকলে দেশটাকে শেষ করে ফেলাবে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা স্বাধীন দেশে আসি, সুস্থভাবে আসি, কোনো হইচই অরাজক নেই। দেশ এখন সুস্থ ঠান্ডা আছে। ছাত্র যতদিন আছে এভাবেই দেশ চলুক।